গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে বোন রেডি হয়ে গেছে, পুচু রেডি হয়ে গেছে, রিমি রেডি হয়ে গেছে, আর কাকু মানে রিমির বাবাও রেডি হয়ে গেছে। আমরা সবাই যাচ্ছি কলকাতা। বোনের আজকে ইন্টারভিউ আছে। বোনকে নিয়ে যাচ্ছি, কাকু মানে কাকু থাকবে আর ওখানে নাকি। হুম, তোমাকে শোনো, তোমার দাদাই থাকবে বোনের সঙ্গে, মানে তোমার পিপির সঙ্গে। ওখানে ইন্টারভিউ দেওয়া হবে। আর আমি, তুমি আর মা যাবো তোমার টাকা দেখাতে। তোমার কাম, হ্যাঁ গো, ওই তো আমরা একসঙ্গে যাব। দাদাই ওখানে, দাদাই শোনো শোনো, দাদাইয়ের পায়ে ব্যথা তো বারবার উঠতে নামতে পারবে না, তাই দাদাই ওখানটায় বসবে। আমরা ডাক্তার দেখিয়ে আবার দাদার কাছে চলে আসবো। তুমি তো আমার মা। এই দেখছেন, ও দাদাইকে এত ভালোবাসে যে একটু ছাড়তে চায় না, কান্না করে দিয়েছে। হ্যাঁ, পিপি ঢুকে যাবে, দিয়ে পিপির যদি কিছু দরকার হয় তাই না, তাহলে ওখানে একজন বসতে হবে। এবার দাদাই তো বারবার উঠতে নামতে পারে না, দাদার পায়ে অপারেশন হয়েছে না, দাদার তো অ্যাক্সিডেন্ট হয়েছে না, তাই দাদাই ওখানে পেপার পেতে ওখানে বসবে। আর তোমাকে আমরা ডাক্তারটা দেখিয়ে নিয়ে আবার দাদার কাছে চলে আসবো, ঠিক হ্যাঁ, আছে? ফ্রুট জুস খেয়ে, ফ্রুট জুস মজা করতে করতে ঘরে আসবো, আমার তখন হয়ে যাবে একদম। সবাই আপনারা বোনকে উইশ করবেন। আপনারা যখন উইশ করবেন তখন বোনের অলরেডি ইন্টারভিউ হয়ে যাবে। না, রেজাল্ট বেরোনো বাকি। হ্যাঁ, রেজাল্ট বেরোনো বাকি থাকবে, ওই জন্য সবাই উইশ করবেন। ওরকম ভাবতে নেই, নেগেটিভ চিন্তা করতে নেই। আমাদের গাড়ি চলে এসছে, এই আর্টিকা করে যাব আমরা। আমাদের গাড়ি তো বাঁকুড়াতে, তো এই গাড়ি করেই যাব কলকাতা। আমরা পৌঁছে গেছি কলকাতায়। এখন আমি খুঁজতে পেরেছি ছাতু, ছোলার ছাতু কোথায় পাবো। প্রচুর সকালে খাবে, ছাতু নিয়ে আসতে ভুলে গেছি আমরা। এখন সেক্টর 5-এ কোথায় ছাতু পাবো দেখি। অনেকটা হেঁটে আসলাম, কোথাও ছাতু পাইনি, বাধ্য হয়ে চলে যাচ্ছে এখন সেক্টর 5-এর রাস্তা। যাচ্ছে এখন ইন্টারভিউ দিতে, রেডি হয়ে গেছে। হ্যাঁ, বেনিফিট ভবনের সামনে দাঁড়িয়ে আছি। আর পুজোকে নিয়ে কোথায় যাবি তুই? ওকে নিয়ে যাবি নাকি ইন্টারভিউ দিতে? আদর চলছে। ওই তো, ওই দেখুন কত মেয়ে সব লাইন দিয়েছে এখানে। কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকে গেছে। আমরা এখন যাচ্ছি পুচুকে ডক্টর দেখাতে, পুচুর ডক্টরের চেম্বারে। এই যে রিমি আর পুচু, এটা হচ্ছে সাউথ দমদমে। সাউথ দমদমে যাবো, পুচুকে দেখাবো, ইএনটি ডক্টর পুচুর জন্য। আমরা পৌঁছে গেছি ডক্টরের চেম্বারে, মানে ডায়াগনস্টিক সেন্টারে। ওয়েট করছি লিফটের জন্য। ডক্টরকে দেখাতে এসছো? মা আসছে, মা আসছে। ম্যাডাম হচ্ছেন ডক্টর বৈশালী সরকার। আমরা বসে আছি, ম্যামের জন্য ওয়েট করছি। এই যে আমরা নামছি এখন, ডাক্তার দেখানো হয়ে গেছে, কতগুলো টেস্ট দিয়েছে, করতে হবে। আবার পরের সপ্তাহে আসতে হবে। তুমি ছুটি পাবে রিমি পরের সপ্তাহে আসার? 7 দিন বা 10 দিন বলবো, তো দেখি এবার রিপোর্টটা কেমন কি হয়। 14 তারিখ অবধি আমার রোস্টার অলরেডি হয়ে রয়েছে। এই যে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, চলে যাই আমরা। প্রচুর টেস্টগুলো হচ্ছে, আমি বসে আছি, রিমি গেছে ভিতরে। প্রচুর টেস্টগুলো হয়ে গেছে, আমরা এখন ওয়েট করছি রিপোর্টের জন্য। রিপোর্ট নিয়েই বেরিয়ে যাবো আমরা। আমাদের বেরিয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। প্রচুর খুব খিদে পেয়েছে, আমরা খাবো এখন। একটা ধাবাতে চলে এসেছি আমরা ভাত খাওয়ার জন্য। আর এই যে বোন আর পুচু আর রিমি ওইদিকে বসেছে। ফিশ থালি নিয়েছি, দুপুরে আর কি খাবো, ওই ফিশ থালি খাচ্ছি। দাদার সঙ্গে খেলছে। এখন আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর বোন খাচ্ছে প্যারাসিটামল। ওর তো প্যারাসিটামল ছাড়া দিন চলে না, মাথা ব্যথা করছে, প্যারাসিটামল খাচ্ছে এখন। মা খেলা হয়ে গেছে। মুড়ি কি খাচ্ছিস রে ফ্রিজ থেকে? হ্যাঁ, মিষ্টি জিনিস কিছু পাসনি না? আমসত্ব বার করেছিস ফ্রিজ থেকে রাত্রেবেলায় ভাত খাওয়ার পরে? কালকে নিয়ে আসবো মিষ্টি। দানাদার আছে না মিষ্টি আমসত্ব? কিছু পায়নি, এখন আমসত্ব খাবে। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, এখন আমার মা খেতে বসেছে। আমার মায়ের এই যে থালা, সারা জীবন বাটিতে খাবে, যেন বাবা থালা কিনে দেয়নি। মা আমার মা এখন রেস্টিং ফেসে আছে, খেয়ে হাঁপিয়ে গেছে।
আর এই যে পুচু আমার বাবাকে নিয়ে যে কি করছে না মাম্মি আমার ছন্দুটা তোমাকে দেওয়ার কেউ নেই হ্যাপি রোজ ডে আর রিমি আজকে তো তাজা রোজ আনতে পারিনি এই জন্য প্লাস্টিকের রোজই দিচ্ছি পুজোকে নিয়ে ব্যস্ত ছিলাম পুজোকে ফার্স্টে দিলাম তারপর তোমাকে হ্যাপি রোজ ডে পুজো ফার্স্ট তুমি সেকেন্ড মামা হ্যাপি রোজ ডে, হ্যাপি রোজ ডে। আজকে আমার হ্যাপি ব্যাম্বো ডে ছিল আজকে ফেব্রুয়ারি 7 তারিখ আজকে রিমির চাকরি 7 বছর পূর্ণ হলো আজকে তোমার লিস্ট বেরিয়েছিল না চাকরি না। তাহলে আজকে জয়েন করেছে জয়েন করেছিলাম, লিস্ট বেরিয়েছিল 1 তারিখে। বাহ রিমির চাকরি 7 বছর হয়ে গেল তোমার 7 বছরে 7 টাকাও জমেছে 7টা করে 7 বছরে 7 টাকা জমেছে আমার তো মনে হয় 1 টাকাও জমেনি 7 বছরে কেক সেলিব্রেট করা উচিত ছিল আজকে সারাদিন খুব টায়ার্ড হয়ে গেছি সবাই তো এসে পরে আর কিছু ভিডিও করিনি শুয়ে পড়বো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের শুয়ে পড়বো চলো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট রাতে বাই